আমাদের আজকের অতিথি Mibro was ZS। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল মিব্রোর কোনো একটা স্মার্ট ওয়াচ নিয়ে একটা রিভিউ নিয়ে আসার জন্য। তো ফাইনালি আমরা খুব দারুণ একটা স্মার্ট ওয়াচ নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি, যার মডেল নাম্বার হলো Mibro was ZS। এইটাতে না জিপিএস আছে, হ্যাঁ, তারপরে বিশাল বড় একটা সুপার আমোলেড অ্যামোলেড প্যানেল রয়েছে। দেন এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো, যারা ভালো ব্যাটারি ব্যাকআপ চান এবং একই সাথে একটু রাগেড লুকস হবে, প্লাস শক্তপোক্ত হতে হবে এবং অবশ্যই ওয়াটারপ্রুফ 5 ATM ওয়াটারপ্রুফ হতে হবে, হ্যাঁ, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আমরা বক্সটা কিন্তু পাবো এমন ব্ল্যাক কালারের এবং বেশ প্রিমিয়াম দেখতে। ভিতরে থাকবে স্মার্ট ওয়াচটি, এটাকে চার্জ করার জন্য এই কেবলটা থাকবে, যার একপাশে আবার ম্যাগনেটিক সিস্টেম রয়েছে চার্জ করার জন্য। ইউজার ম্যানুয়াল আছে অবশ্য। তো এক নজরে যদি আমরা একটু স্মার্ট ওয়াচটা ভালো করে দেখি, যেমনটা আমি বলছিলাম একটু রাগেড ডিজাইনের, রাগেড শেপের, একটু স্পোর্টি টাইপের একটা ভাইব আছে, দেখতে সুন্দর লাগবে। এইটার বডি ফ্রেমটা মূলত অ্যালয় জিঙ্ক দিয়ে তৈরি। রাইট সাইডে দুটি বাটন রয়েছে, একটা হোম বাটন আর একটা স্পোর্টস মোডে নেবে আর কি, যেখানে আপনি 70টা স্পোর্টস মোড পেয়ে যাবেন। নিচের পার্টটা এক ধরনের পলিকার্বনেট দিয়ে তৈরি, যা দেখতে আর কি মেটালেই লাগে, বাট এটা আসলে পলিকার্বনেটই। এছাড়াও সেন্সরস রয়েছে আর চার্জিং টার্মিনাল থাকছে। এটার যে স্ট্র্যাপ সেটা সিলিকনে তৈরি এবং সিলিকন কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, অনেক স্মার্ট ওয়াচের চাইতেই ভালো মনে হয়েছে। দীর্ঘ সময় আমরা পরেও দেখছিলাম কোনো ধরনের প্যারা আপনাকে দিবে না, তবে অবশ্যই আপনি চাইলে চেঞ্জ করে নিয়েও অন্য কিছু ব্যবহার করতে পারবেন মার্কেটের। ডিজাইন ওয়াইজ আমার কাছে ভালো লেগেছে, আমার নর্মালি এই ধরনের লুকস খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। আর এটা একদম চিকন হাতে হয়তো একটু বড় লাগতে পারে, মাঝারি সাইজের বা আমার মতো হাত হলে মোটামুটি চলে যাওয়ার কথা। এই ঘড়িটা কিন্তু 5 ATM ওয়াটার রেজিস্ট্যান্ট। তো আমরা এটাকে পানিতে ভিজিয়ে দেখছিলাম, মানে সোজা কথা কি, এটা নিয়ে আপনি একদম সাঁতার কাটতে পারবেন, 50 মিটার পানির গভীরেও যেতে পারবেন, কোনো সমস্যা নেই, ভিজালে কোনো সমস্যা নেই। ঘড়িটা বিশেষ করে কাজে লাগবে তাদেরই যারা কিনা ওয়ার্কআউট করেন, জিম করেন বা স্পোর্টসের সাথে আপনি জড়িত আছেন, কারণ এখানে 70 স্পোর্টস মোড পেয়ে যাবেন। তার চাইতে বড় ব্যাপার হলো এটাতে কিন্তু জিপিএস রয়েছে এবং সেটা আমরা পরীক্ষা করেও দেখছিলাম, এটা পারফেক্টলি কাজ করছে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি, স্মার্ট ওয়াচ থেকে আমরা যে অ্যাকুরেসির কথাগুলো বলি, এই অ্যাকুরেসিগুলো একদম পারফেক্টলি পাবেন বা অ্যাকুরেট পাবেন তখনই যখন কিনা আপনি অ্যাপসে আপনার ডেটাগুলো সঠিক দেবেন। মানে আপনার হাইট কত আছে সেটা আপনি আপনার মতো করে দিয়ে দিলেন, তারপর আপনার ওয়েট কত আছে সেটা উল্টাপাল্টা দিলেন, আপনার বয়স কত সেটা উল্টাপাল্টা দিলেন, তাহলে কিন্তু অ্যাকুরেসি নিয়ে সমস্যা দেখা দেয়। সো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। যাই হোক, দেখবেন তো এই ঘড়ির ডিসপ্লেটাই, রাইট? তো এই ডিসপ্লে সাইজ হলো 1.43 ইঞ্চ, যা মূলত একটি অ্যামোলেড প্যানেল এইচডি রেজুলেশনের। এর রেজুলেশন হলো 466x466। অ্যামোলেড প্যানেল হওয়াতে এটা যথেষ্ট কালারফুল, সেই সাথে এর ব্রাইটনেস খুবই ভালো ছিল। ইনডোরে আমরা যেমনটা দেখতে পাচ্ছিলাম, ইভেন আপনি দেখছেন আউটডোরে কিন্তু এটা ইজিলি ভিজিবল। তাছাড়াও এর ডিসপ্লেতে আপনারা AOD ব্যবহার করতে পারবেন, আই মিন অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট থাকছে এখানে, যেখানে 4টি মোড ব্যবহার করা যায়, অর্থাৎ 4টা ওয়াচ ফেস ব্যবহার করা যায়। এর মধ্যে অ্যানালগ এবং ডিজিটাল উভয় রয়েছে। যেহেতু অ্যামোলেড প্যানেল, ব্ল্যাক কালারটা পিওর ব্ল্যাক পাওয়া যায়, সেই সাথে এটার যে রেজুলেশন আছে তাতে আমাদের কাছে মনে হয়েছে হ্যাঁ শার্পনেস মোটামুটি ওকে। আর এর যে কোনো ট্রানজ্যাকশনগুলো কিন্তু আমরা বেশ স্মুথ পেয়েছি, মানে এর যে ইউআইটা সেটা যথেষ্ট স্মুথ ছিল। মূলত এই ঘড়িতে একটা ডুয়াল কোর প্রসেসর ব্যবহার হয়েছে, দ্যাটস ওয়াই এটার পারফরমেন্স কিন্তু বেশ স্মুথ ছিল। তবে মাঝে মধ্যে মনে হয়েছিল টাচটা একটু বেশিই ফাস্ট কাজ করছে, মানে যেহেতু ছোট ডিসপ্লে, যে কোনো একটা জায়গায় টাচ আমি করতে চাচ্ছি না, বাট পরেরটা টাচ করতে চাই ধরুন, কিন্তু হাতটা লেগে গেলে একটু মিসটাচ হচ্ছিল, এরকম টাইপের। টাচ রেসপন্স মারাত্মক। এছাড়াও এর মাঝে যে অ্যানিমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো লাগার মতো ছিল। আর আপনি এখানে অজস্র ওয়াচ ফেস ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এদের যে অ্যাপস Mibro Fit তার সাথে কানেক্ট করার মাধ্যমে বেশ কিছু ফ্রি ওয়াচ ফেস আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়াও কাস্টম করে ব্যবহার করতে পারবেন, আই মিন আপনার চেহারা দিয়েও আপনি চাইলে ওয়াচ ফেস তৈরি করতে পারবেন। যেহেতু Mibro Fit এর মধ্যে চলেই আসলাম, এর সম্বন্ধে বলতে গেলে হ্যাঁ, Mibro Fit যথেষ্ট বলতে পারেন ইউজার ফ্রেন্ডলি একটা অ্যাপস এবং যে কেউ সহজেই বুঝতে পারবেন। এখানে কিন্তু আপনি যাবতীয় ডেটাগুলো পেয়ে যাবেন, অর্থাৎ স্মার্ট ওয়াচ থেকে আসা ডাটাগুলো আপনি এখানে পাচ্ছেন। যেমন আপনি যদি কিনা এই ঘড়িটা পরে ঘুরে আসেন, সেই ক্ষেত্রে জিপিএস ট্র্যাকিংটা দেখাতে পারবে, ইভেন আপনাকে একটা ভিডিও আকারেও দেখাবে যে আপনি আসলে কোথায় কোথায় হেঁটে আসলেন, কোথায় দিয়ে দৌড়ে আসলেন। তাছাড়াও ফোনে আসা নোটিফিকেশনগুলো কিন্তু আপনি ঘড়িতে দেখতে পাচ্ছেন, যেমন মেসেজ আসলে সেটা রিড করতে পারবেন। যদিও এই ঘড়ি দিয়ে কথা বলা যাবে না, এটাতে কলিং ফিচারটি নেই, তবে জিপিএসটা আছে, এই বিষয়টা আশা করছি অনেকেরই কাজে লাগবে। এর বাইরে রেগুলার একটা স্মার্ট ওয়াচ দিয়ে আমরা যে ধরনের কাজগুলো করি, লাইক ধরুন মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করবেন, সেটা করতে পারছেন। তারপরে প্রয়োজনীয় সেন্সরসগুলো রয়েছে, আই মিন এখানে কিন্তু আপনারা হার্ট রেট সেন্সর পাবেন। আমরা ইভেন একটু দামি ঘড়ির সাথেও কম্পেয়ার করে দেখছিলাম, এর একটার সাথে দেখলাম একদম সেম টু সেম রেজাল্ট দিচ্ছে। এটাকে আপনি 98% অ্যাকুরেসি বলতে পারেন। আর যদি আপনি 1000টা ধরুন আপনি স্টেপ দিচ্ছেন, সেই ক্ষেত্রে দেখা যায় এটার পার্সেন্টেজ দিয়ে বলতে গেলে মোটামুটি 98 বা 97% অ্যাকুরেসি দিতে পারে। একটু বেশি আসার প্রবণতা পেয়েছি, লাইক 100টা স্টেপ দিলে হয়তো আপনি এখানে অনেক সময় কাউন্ট করতে দেখবেন 100, 2, 3টা। বাই দ্য ওয়ে, পরবর্তী বিষয়ে অবশ্যই যাবো, তার আগে আমার যে সুন্দর যে টি শার্টটা, মানে এটা সুন্দর, এটা আপনারাই বলছেন অনেক ভিডিওতে, অনেকে জিজ্ঞেস করছেন ভাই এটা কোথা থেকে নিছেন। এটা
আপনারা ফেব্রি লাইভে পেয়ে যাবেন। আর যদি স্যামজন চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে 10% ডিসকাউন্টও পাবেন। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, জাস্ট ওই লিঙ্কে গিয়ে কিনলেই হবে, তাইলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। দেখতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় স্মার্ট ওয়াচটির ব্যাটারি। আমি শুরুতেই বলছিলাম এই ঘড়িতে খুব ভালো রকমের একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। মূলত এর মাঝে রয়েছে 460 mAh এর ব্যাটারি। এত বড় সাইজের ব্যাটারি আমরা মনে হয় স্মার্ট ওয়াচ একটু কমেই পাই। তো এটার থেকে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন আপনারা। মানে যদি একদম রাফ অ্যান্ড টাফ টাইপের ইউজার হন, মোবাইল ফোনের সাথে কানেক্ট করেও রাখেন এবং রেগুলার হেভি ইউজও করেন ভালো ব্রাইটনেসে, সেই ক্ষেত্রে এই স্মার্ট ওয়াচটি আপনাকে এক সপ্তাহ টানা ব্যাকআপ দিতে পারবে। আর যদি কিনা আপনি মোটামুটি একটু মানে রেগুলার টাইপের ইউজার হয়ে থাকেন তখন কিন্তু এটা প্রায় 12 দিনের কাছাকাছি ব্যবহার করা যেতে পারে। বাট কোম্পানি যেটা ক্লেম করছে ডেইলি মোডে যদি ব্যবহার করেন 24 ডেইজ আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি একদম বেসিক মোডে ব্যবহার করেন জাস্ট এ ঘড়ি, তখন তারা বলছে 100 দিন ব্যবহার করা যাবে। 100 দিন ভাই, বিশাল ব্যাপার। আমি আসলে 100 দিন টেস্ট করে দেখিনি, কারণ এই ঘড়ি আমার কাছে 100 দিন নাই। এটা আসছিল আমাদের কাছে ঈদের মনে হয় 2 সপ্তাহ আগে, না? সো এই তো। আচ্ছা, তো মোটামুটি এই ঘড়িটা কি কি অফার করলো, কি রেজাল্ট করলো আমরা সবকিছু জেনে ফেলছি। বাট তারপরও হ্যাঁ, দাম অনুযায়ী কমতেরও কিছু জায়গা আছে যেটা নিয়ে আমরা নিশ্চয়ই এখন আলোচনা করব। তার আগে কোথায় এটা পাওয়া যাবে এবং ওয়ারেন্টির বিষয়টা একটু জানাতে চাই। এই ঘড়িটা আপনারা পেয়ে যাবেন ফেমাস গ্যাজেটে, যারা আমাদের কাছে আর কি রিভিউ করার জন্য এটা পাঠিয়েছিল। তো এইটার সাথে আপনারা 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন। আর এইটার প্রাইস হলো 6590 টাকা। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ওই লিঙ্কের থ্রুতে কিনতে পারবেন। 6 মাসের ওয়ারেন্টি আছে, এটা অবশ্যই একটা ভালো বিষয়। বাট দাম হলো কত? 6590। যদি কিনা এই ঘড়িটাতে কলিং ফিচারটি থাকতো তাহলে কিন্তু আসলে আমি আর কমপ্লেন করতে যেতাম না। বাট এইটা আমি মিস করছি। অনেকেই চায় স্মার্ট ওয়াচটি হয়তো অত কাজে লাগবে না, কথাটা বলা হয় না সিরিয়াসলি, যে আমারও জীবনেও কথা বলা হয় না। বাট তারপরও থাকলে মনে হয় যে আমি হ্যাঁ এত টাকা একটা জিনিস কিনলাম, সেটাতে এই ফিচারটা পেয়েছি। বাট এটাতে আবার ওই কলিং সিস্টেমটা দিতে গেলে যে জিনিসটা হয়তো আমরা মিস করতাম, 5 ATMটা হয়তো তারা দিতে তখন পারতো না। ফুটাফাটা থাকতো, পোর্টস থাকতো, দ্যাটস এ হয়তো আমরা 5 ATM পেতাম না, যেটা নিয়েও আবার একটা কমপ্লেন তখন তৈরি হতো। এখন এইটা আপ টু ইউ। আপনি যদি এমনটা হয় আমি একটা ঘড়ি কিনতে চাই যে ঘড়িটাতে মিনিমাম 6 মান্থের ওয়ারেন্টি দরকার এবং যেটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো, আর এইটা মানে বেশ প্রিমিয়াম কোয়ালিটির হতে হবে, সেই সাথে ডিসপ্লেটা আমি ভালো চাই এবং আমার কলিং ফিচার না হলেও চলে, দেন আপনি এটাকে চয়েস করতে পারেন। আর যদি মনে হয় না আমার কলিং ফিচারটাই লাগবে, তাহলে কিন্তু এরকম বাজেটে আরও অনেক স্মার্ট ওয়াচ আছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। আপনাদের কাছে কেমন লাগলো এই ঘড়িটা মাস্ট কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে ব্র্যান্ড নিউ ভিডিওতে।